ভালো লাগতেছে, পুরো মেট্রো স্টেশনে ফাঁকা দেখেন, একদম ফাঁকা। আমরা আস্তে আস্তে ট্রেন মিস করে ফেলছি। ডিডিএলজির মতো হলে ভালো হতো, কেউ থাকতো হাতটা এভাবে দিতাম। সামনে স্টেশনে নামাই দিও না। বাট আনফর্চুনেটলি আমাদের ট্রেন মিস হয়ে গেছে। সমস্যা নাই, মেট্রো অনেক তাড়াতাড়ি ফার্স্ট চলে আসে, সো ওয়েট করতেছি। কি অবস্থা, বাংলাদেশ সচিবালয় চলে গেছি আমরা, মিরপুর 10-এ যাওয়ার কথা। হ্যাঁ, বাংলাদেশ সচিবালয় চলে গিয়েছি। এই কাহিনীটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ। তো আজকে আমার ভাগ্নির জন্মদিন। তো জন্মদিন উপলক্ষে আমরা মিরপুর 10-এ গিয়েছিলাম, আপুরা যেখানে থাকে। তো সেখান থেকে আমরা যখন মেট্রোতে উঠি, আমি টিকিট অ্যাজ ইউজুয়াল অনেক কাটাই। আমি সবসময় মেট্রোতেই যাওয়া আসা করি। বাট আজকে যেটা হয়েছে এটা হচ্ছে আমরা মানে আমি আর আমার মেজো বোন মেট্রোতে উঠেছি। ঢাকা ভার্সিটি থেকে আমরা যাব মিরপুর 10, বাট আমরা চলে গিয়েছি বাংলাদেশ সচিবালয়। তো শুরুতেই যখন স্টেশন ফাঁকা ছিল আমি বলছিলাম যে আহ 8টা দিলে ডিডিএলজির মতো যেতে পারতাম, বাট আজ আপু বলেছিল যে পরে স্টেশনে নেমে যেতে হবে। তো দেখেন কথার সাথে কাজের মিল হয়ে গিয়েছে, আমরা ডিডিএলজির মতোই হয়ে গেল। পরে স্টেশনে নামতে হলো, পরে ঘুরে আবার হচ্ছে সচিবালয় থেকে মিরপুর আসা হয়। তো বড় আপুর বাসায় আসার পরেই হচ্ছে আমরা লাঞ্চ করে ফেলি। তো আপু পোলাও রান্না করেছে, তারপর রোস্ট রান্না করেছে, আর গরুর মাংস ছিল, সাথে ভাতও ছিল, যার যেটা খেতে মন চায় খাবে। আর সালাডটাও দিয়ে দিল আপু। সো আমি খাবার শুরু করে দিলাম, বিসমিল্লাহ করু, বিসমিল্লাহ। মাশাআল্লাহ, অসাধারণ। পোলাও রোস্টের কম্বিনেশন এত বেশি ভালো, যেটা মানে অমৃত। খুব ভালো রান্না করেছে বড় আপু, থ্যাংক ইউ। এরপর আমরা কেক খাবো, সে কেকও বানাবে। তো আমি 2 পিস গরুর মাংস নিয়েছি, কারণ আমি অনেক বেশি হেভি খেতে যাচ্ছিলাম না, আর অনেক বেশি গরুর মাংস আমি খাইও না তেমন। এরপর আমি হচ্ছে আমার ভাগ্নিকে সাজিয়ে দিয়েছি, ওর কাছ থেকে রিভিউ নিয়েছি। তো রিভিউটা আপনাদের সাথে শেয়ার করব। আমি নিজে একটু সাজুগুজু করলাম। তো আজকে আমার মেয়ের বার্থডে, আমি যেহেতু বলেছি আমার ভাগ্নের বার্থডে, তো আমার ভাগ্নের বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা, ওকে, আচ্ছা আমি সাজায় দিছি। তো তার কাছ থেকে রিভিউটা জানি যে তার কাছে কেমন লাগলো, বলো। অনেক সুন্দর লাগছে। আচ্ছা, একটু চোখটা বন্ধ করো। এটা হচ্ছে স্মোকি আইস, বাট একদম ডার্ক স্মোকি আইসটা না, খুবই প্রিসাইজ করা হচ্ছে, সুন্দর করে অল্পর মধ্যে যেটাকে করে সেটা করেছি। তো অবশ্যই আমার মেয়ের বার্থডে, আমার মেয়ের বার্থডেতে সবাই উইশ করবেন, আর হচ্ছে দোয়া করবেন আমার বাবুটার জন্য, অনেক অনেক দোয়া করবেন আমার বাবুটা জানি অনেক ভালো থাকে, তার নেক হায়াত দান করুক আল্লাহ। তারপর হচ্ছে তার সুস্থতা কামনা চাই, তার পড়াশোনা বিদ্যা সব কিছুতে সে জানি অনেক ভালো উন্নতি করতে পারে, সাকসেস করতে পারে জীবনের, এমন একটা পর্যায়ে যাক যাতে হচ্ছে মানে বাবা মার সাথে পুরো পরিবার, সপরিবার, আত্মীয় স্বজন সবারই হচ্ছে নাম রাখতে পারে। ধন্যবাদ। আর ভালো লাগছে তোমার? অনেক ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড হ্যাপি বার্থডে অ্যাগেইন মাই বাবু। বার্থডে গার্লের হচ্ছে ফটোশুট হচ্ছে, তার ভাই করে দিতেছে। আর এই যে বার্থডে গার্ল, কি সুন্দর ভাই বোনের সম্পর্ক, তাই না বলেন? মাশাআল্লাহ, এরকমই জানি সবসময় সব ভাই বোনের সাথে সবার সম্পর্ক ভালো থাকে।
আর এই কেকটা বড়াপু বানিয়েছে, খেতে অসাধারণ। পরের ক্লিপগুলো নাই, খাওয়ার টাইমের কোনো ক্লিপ নেই। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।